নীলা বাসরঘরে বসে আছে। এমন সময় দরজার ওপাশ থেকে রাশেদ বর সেজে নীলার পাশে এসে বসল। বসেই রাশেদ নীলাকে বলতে লাগল, দেখো, আজ আমাদের বিয়ে হয়েছে, আর প্রতিটি মানুষের জীবনেই এই বাসরঘর নিয়ে একটা স্বপ্ন থাকে। তাই আমি চাই না আমাদের আজকের এই রাতটা কোনো রকম বৃথা যাক। এটা বলেই রাশেদ নীলাকে নিয়ে বিছানায় শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে শুয়ে পড়ে। নীলার অস্বস্তি ফিল হতে থাকে। তখন নীলা রাশেদকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। রাশেদ নীলার এই আচরণ দেখে কিছুটা অবাক হয়ে যায়। রাশেদ বলল, কি ব্যাপার নীলা, তুমি আমাকে এভাবে সরিয়ে দিলে যে? কি হয়েছে তোমার? নীলা কিছু না বলে কান্না করতে থাকে। রাশেদ নীলাকে আবারও শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে, কিন্তু নীলা রাজি হয় না। রাশেদ তখন মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, নীলা আমার সঙ্গে এমন করছে কেন? নিশ্চয়ই নীলার কোথাও সম্পর্ক আছে, তা না হলে তো এমন করার কথা না। রাশেদ এবার রেগে গিয়ে নীলার সাথে জোরাজুরি শুরু করে দেয়, কিন্তু নীলা কিছুতেই রাশেদের প্রস্তাবে রাজি হচ্ছে না। রাশেদ তখন রেগে নীলার গালে একটা চড় বসিয়ে দেয়। দরজার ওপাশ থেকে এই শব্দ শুনতে পায় রাশেদের ছোট ভাই সজল। সজল এই শব্দ শুনে দরজায় নক করতে থাকে। রাশেদ এসে দরজা খুলে দেখে রাশেদের বাবা এবং ছোট ভাই সজল দাঁড়িয়ে আছে। রাশেদ বলল, কি হয়েছে বাবা, তোমরা এখানে? না, আমাদের কিছু হয়নি। তোদের রুম থেকে শব্দ শুনে ভেতরে আসলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা। না, আমাদের কিছু হয়নি। আসলে তোদের রুমে শব্দ হচ্ছিল তো, তাই ভিতরে আসলাম যে তোদের কোনো সমস্যা হচ্ছে কিনা। কিরে, কোনো সমস্যা হয়েছে? সজল বলল, হ্যাঁ ভাইয়া, বলো, কোনো সমস্যা হয়েছে তোমাদের? রাশেদ মাথাটা নিচু করে বলতে লাগল, কি আর বলবো বাবা সমস্যার কথা, যেহেতু বুঝেই ফেলেছ সেহেতু বলতে তো হবেই। তোমাদের পছন্দ মতো বিয়ে করলাম, এখন তো দেখছি এই বিয়েটা করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা বলল, তোর কথা ঠিক বুঝতে পারলাম না, জীবনটা নষ্ট হয়ে গেল মানে? রাশেদ বলল, বাবা, নীলার অন্য কোথাও সম্পর্ক আছে, সেটাও আমাদের কাছ থেকে গোপন করেছে। এই কথা শুনে নীলা একটু চমকে গেল। সজল বলল, ভাবি, তোমার যে অন্য কোথাও সম্পর্ক আছে সেটা তুমি বিয়ের আগে কেন বলনি? তোমার জন্য যে আমার ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে গেল সেটা কি একটাবারও ভেবে দেখেছ? ছি ছি বৌমা, এটা কি শুনছি আমি? দেখে শুনে তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিলাম, আর আজ আমি এই তার ফল পেলাম। তোমার যদি অন্য কোথাও সম্পর্ক থাকে তাহলে সেটা তুমি বিয়ের আগে কেন বলনি? দাঁড়াও, আমি তোমার বাবার কাছে কল করছি। বলেই বাবা যখন ফোনটা বের করে কল করতে যাবে, দাঁড়ান বাবা, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আমি কি একটাবারও বলেছি যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে? আপনার ছেলে নিজের মন গড়া কথা বলছে যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে। আর এই যে সজল, তোমাকে বলছি, কারো সম্পর্কে সঠিকভাবে কোনো কিছু না জেনে তার সম্পর্কে বলতে আসবে না। বিয়ের আগে সবারই একটা স্বপ্ন থাকে, তার বিয়ে হবে, বাসর হবে, আর এই দিনটার জন্য সবাই সবসময় প্রস্তুত থাকে না। একটা মেয়ে তার বাবা মাকে ফেলে নতুন একটা বাড়িতে আসে, নতুন মানুষের সাথে পরিচয় হয়, আর সেগুলো মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দিতে হয়, বন্ধুসুলভ আচরণ করতে হয়। আমরা বিয়ে মানেই বুঝি শারীরিক সম্পর্ক, আরে সেটার জন্যও তো একটা মানুষকে একটু সময় দিতে হয়, একটু কথা বলতে হয়। কিন্তু না, আমরা যেন বিয়ে করে বেড পর্যন্ত নিতে পারলেই বাঁচি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আজ আমার জন্যই এমন একটা দিনে আপনাদের এই রুম পর্যন্ত আসতে হলো। এবার বাবার ভাইয়ের বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা কি। বাবার সজল রুম থেকে মাথা নিচু করে চলে গেল। রাশেদও বুঝতে পারল তার ভুলটা কোথায় হয়েছে। নীলা এবার বিছানায় গিয়ে রাশেদকে বলল, নাও, তোমার ইচ্ছা পূরণ করো, তোমাকে আমি আর বাধা দিব না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমি শারীরিক সম্পর্কের জন্য পাগল হয়ে গিয়েছিলাম, তোমাকে একটুও বুঝতে চাইনি। এসো, আজ আমরা সারাটা রাত গল্প করে কাটাবো। এবার নীলাও রাশেদের কাঁধে মাথা রেখে হাসতে লাগল।